সর্বধর্মস্থাপকাস্तं সর্বধর্মস্বরূপকঃ আচার্যাণং মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপং তং শারদং প্রণমাম্যহম। পরতত্তে সদালীন রামকৃষ্ণ সমাগায় यो ধর্ম স্থাপনরত নিরেশং তং নমাম্যহম। অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, সংঘজননী শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আভূমি প্রণতি নিবেদন করি। আমাদের সমষ্টিগত ভুলুণ্ঠিত প্রণাম ঠাকুর শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী সন্তান শ্রীমৎ স্বামী অভেদানন্দজির শ্রীচরণে। রামকৃষ্ণ বেদান্ত মঠের সংঘাধ্যক্ষ, সহসংঘাধ্যক্ষ, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারীর শ্রীচরণেও আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। আপনাদের সকলকে নমস্কার এবং প্রণাম নিবেদন করি। আমরা আজকে এই শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে আলোচনা করব। শ্রীরামকৃষ্ণ একটি আদর্শ, কীরকম ধরনের আদর্শ সে বিষয়ে স্বামী বিবেকানন্দ কতগুলো যুক্তিগ্রাহ্য খুব সাধারণ বিশ্লেষণ করেছেন। সাধারণ গুরুশ্রেণী অপেক্ষা উচ্চতর আরেক শ্রেণীর গুরু আছেন। মানে এটাকে যদি খুব জেনারেলাইজড বা সাধারণভাবে বর্ণনা করি, যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন তারা সবাই শিক্ষক, অর্থাৎ মাস্টারমশাই। কিন্তু সব মাস্টারমশাই কিন্তু শ্রীমর মতো মাস্টারমশাই নয়। আবার যে মাস্টারমশাই প্রফেশনে আছে বা পেশায় আছে, সমস্ত শিক্ষক কিন্তু আচার্য নন। আবার সমস্ত আচার্য কিন্তু শিক্ষাগুরু নন। তিনটি স্তরের আমরা খুব সৌভাগ্যবান, মানে আমি অন্তত সৌভাগ্যবান, আপনারা আরও সৌভাগ্যবান যে আমাদের সময় সকল শিক্ষকরাই ছিল শিক্ষাগুরু। তাদের মধ্যে কেউ কেউ হয়তো ত্রুটিযুক্ত কারণে আচার্য হতেন, কিন্তু কেউ মাস্টারমশাই ছিলেন না। তারা যেন ঠিক পিতার মতো মাতার মতো আচরণ করতেন। কিন্তু আমি আমাদের সময়কার কথা বলছি, যাদেরকে আপনারা 31 দিন প্রতি মাসের 30 দিন বা 365 দিন দেখেন, তাদের মধ্যে যারা যারা শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, উইদাউট রেকর্ড অর উইথ রেকর্ড আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি, তারা সবাই শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক, সম্মানিত শিক্ষক। কেউ কেউ আচার্য, আবার কেউ কেউ শিক্ষাগুরু। এই যে শিক্ষাগুরু, তিনি যে বিষয়টা পড়ান সেটা মন্ত্রের মতো পড়ান এবং সেই মন্ত্রের মধ্যে একটি বীজ থাকে। বিপরীতে যারা বসে আছেন, তার পুত্র এবং কন্যা সদৃশ ছাত্রছাত্রী, সন্তান সন্ততি ছাত্রছাত্রী, তারা এই শিক্ষাগুরুর কাছ থেকে যে তথ্য এবং তত্ত্বটি পান সেটি দীক্ষা আকারে পান। যারা আচার্য তারা শিক্ষা পদ্ধতি নির্বাচন করেন এবং সেই নির্বাচিত শিক্ষা পদ্ধতিতে যে অনুসন্ধান বা অন্বেষণ থাকে সেটা সম্বন্ধে তার বিপরীতে ছাত্র বা ছাত্রী, সন্তান সন্ততি তুল্য তাদেরকে কি করেন, আবিষ্ট করেন এবং জানান দেন। কিন্তু পরিণতি বা সমাপনের রূপরেখা
সম্পন্ন করতে তাদেরও কিছু দ্বিধা থাকে। আর যারা শিক্ষক তারা ঠিক আমার মতো বেতনভুক শিক্ষক, একেবারে যারা কর্মচারী রূপ চরিত্রের সঙ্গে প্রতিদিন অভিনয় করে। এটি আমার কথা বলছি আমি। তারা কি করে? তারা প্রতিদিন অফিসে যায়। অফিসটির নাম বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় বা তার থেকে উচ্চ পদে যদি গবেষণাগার হয়, সেই জায়গায় গিয়ে তারা তাদের অর্জিত জ্ঞান তারা কি করে? অপরকে প্রদান করেন। তার জন্য তারা কিছু পারিশ্রমিক পান। এটা শিক্ষক বা আমাদের যে মাস্টারমশাই, দেখুন মাস্টারমশাই এই চরিত্রটা যদি আপনারা খুব সাধারণ দৃষ্টিতে, শুধু আপনারা নন, শ্রীরামকৃষ্ণ ভাব সাম্রাজ্যের প্রত্যেকটি প্রবাহে যারা যারা মাস্টারমশাইয়ের সঙ্গে পরিচিত হয়েছেন, সেটা সন্ন্যাসী, সংসারী এবং শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্য বর্জিত যে মানুষগুলো, যারা শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যের মধ্যে কখনো আসেনি, তারাও মাস্টারমশাই চরিত্রের সঙ্গে যখনই পরিচিত হয়েছেন, তারা দেখেছেন উনি যা জেনেছেন, যা বুঝেছেন, ঠিক সঠিকভাবে ধ্যানযোগে তার পর্যবেক্ষণ করেছেন। তার ফল হচ্ছে শ্রীরামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণ কথামৃত শুধুমাত্র একটি সাহিত্য নয় বা ধর্মগ্রন্থ নয়। শ্রীরামকৃষ্ণ কথামৃত যেমন একটি রিক্সাওয়ালার জন্য প্রয়োজন, যেমন একটি 240-এর কন্ডাক্টরের জন্য প্রয়োজন, যেমন একটি শিক্ষিত বরিষ্ঠ সন্ন্যাসীর জন্য প্রয়োজন, যেমন শ্রীরামকৃষ্ণ সংঘের প্রেসিডেন্ট বা সংঘাধ্যক্ষের জন্য প্রয়োজন, সেরকম প্রত্যেকেই যারা শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচিত হয়েছেন, প্রত্যেকের কাছে কথামৃতের প্রত্যেকটি শব্দ, অক্ষর, বর্ণ, জ্যোতিচিহ্ন একইভাবে ধরা দিয়েছে। কেউ কেউ বুঝতে পেরেছে, কেউ কেউ বুঝতে পারেনি। ত্রুটি বা বিচ্যুতি শ্রীরামকৃষ্ণ সাহিত্যের নয়, শ্রীরামকৃষ্ণের নিজের নয়, বা যিনি বুঝতে পারেননি তারও নয়। তার যতটুকু অধিকার সে সময় ততটুকুই বুঝেছেন। কেউ 10 বছরের দীক্ষা নেয়, কেউ 80 বছরের দীক্ষা নেয়। যখন যার যেরকম সময় হয়, সেই সময় অনুযায়ী তিনি শ্রীরামকৃষ্ণের কাছাকাছি যাওয়ার সৌভাগ্য পান। সেরকম স্বামীজি বলছেন, সাধারণ গুরু শ্রেণী অপেক্ষা উচ্চতর আরেক শ্রেণীর গুরু আছেন। সাধারণ গুরু, একেবারে সাধারণ গুরু। দেখুন আমাদের রামকৃষ্ণ সংঘের, সেটি বেলুড় মঠের হোক বা বেদান্ত মঠের হোক, দুটোরই প্রাথমিক ধারণা আমি হচ্ছে মানুষ গুরু যিনি দীক্ষা দিচ্ছেন, আমি হচ্ছে মানুষ গুরু, আর আমি চেষ্টা করছি তোমাকে মিলিয়ে দেওয়ার সেই ইষ্টের সঙ্গে। পথ তোমার, নির্বাচিত সূত্র আমার, যেটি শ্রীরামকৃষ্ণের জাপিত এবং পালিত, যেটি ঠাকুর দিয়ে গেছেন। এই মন্ত্রের মধ্যে, এই সূত্রের মধ্যে, এই পথের মধ্যে তুমি যদি সচরাচর যাতায়াত নাও করো, যদি একে পাথেয় করে তুমি কিছুটা দূর যাও, শ্রীরামকৃষ্ণ কথার কথা দেননি। তিনি বলেছেন, তুমি 1 পা এগোলে আমি তোমার জন্য 10 পা এগোবো, তুমি 1 টাং করলে বাকি 16 টাং আমি করব। এরকম একটি জায়গায় তিনি বলছেন, ইহারা স্পর্শ দ্বারা, এমনকি কেবলমাত্র ইচ্ছার দ্বারাই অপরের ভিতর ভগবৎ ভাব সঞ্চারিত করিয়া দিতে পারেন। ইহারা মানে যাদেরকে বলছেন সাধারণ গুরুশ্রেণী অপেক্ষা উচ্চতর আরেকটি শ্রেণীর গুরু আছেন। তারা কি করতে পারেন? তারা কেবলমাত্র ইচ্ছার দ্বারা, বা তার ইচ্ছা হলো, তারা কি করতে পারেন? ইচ্ছার দ্বারা, স্পর্শের দ্বারা আমার আপনার মধ্যে বা আমাদের মধ্যে, ব্যক্তি আমি, সমষ্টি আমরা, তাদের মধ্যে ভগবৎ ভাব সঞ্চারিত করিয়া দিতে পারেন। তাহাদের ইচ্ছায় অতি দুশ্চরিত্র ব্যক্তিও মুহূর্তের মধ্যে সাধু হয়ে যেতে পারে। সাধু মানে কিন্তু একেবারে গেরুয়াধারী সন্ন্যাসী নয়। সাধু হচ্ছে একটা বৃত্তি, যেটা আমরা আমার মনের মধ্যে লালন পালন করি। সৎ বৃত্তি, সৎ চিন্তা, সৎ প্রচেষ্টা, সৎ ভাবনা, সেটির দুটি রূপ, একটা সংসারী অবস্থায় রূপ, একটা সন্ন্যাস অবস্থায় রূপ। দুটি রূপেরই একই পরিণতি, সেটি হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য স্থির করা। সেটি একমাত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন ঈশ্বরকে লাভ। তিনি বলছেন, ইহারা গুরুরও গুরু, মানুষের ভিতর ভগবানের শ্রেষ্ঠ অভিব্যক্তি,
আমরা তাহাদের ভিতর দিয়া ব্যতীত অন্য উপায়ে ভগবান দেখিতে পারি না। মানুষ তাহাদিগকে উপাসনা না করিয়া থাকিতে পারেন না, আর বাস্তবিক এই আচার্যগণকে উপাসনা করিতে আমরা বাধ্য। ঈশ্বর মানুষের সুখ দুঃখকে অনুভব করেন, তাই মানুষের কল্যাণের জন্য তিনি মানব রূপে ধারণ করেন। বাণী রচনা স্বামী বিবেকানন্দের 4th খণ্ড, পৃষ্ঠা 23। একটা সাধারণ উল্লেখ করি। স্বামী অভেদানন্দ এবং স্বামী বিবেকানন্দ দুজনের মধ্যে মৌলিক পৃথক পার্থক্য কী? বিবেকানন্দ তিনি ব্যক্তি বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তান সন্ন্যাসী বিবেকানন্দ তিনি পাশ্চাত্যে গিয়ে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছিলেন, যেটি চোখে দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? সেটি হচ্ছে একটি বাড়ি। সে বাড়িটা একটা ভিতের উপর দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই যে বাড়িটা দৃশ্যমান, সেটির নিচে, মাটির নিচে একটা গ্রাউন্ড ওয়ার্ক আছে, যেটা দেখা যায় না, যেটা না থাকলে বাড়িটি দাঁড়িয়ে থাকতে পারত না। আর অভেদানন্দজি যে 25টা বছর পাশ্চাত্যে কাটালেন, সেটি হচ্ছে দৃশ্যমান একটি বাড়ি, সুন্দর, সুসজ্জিত, কোমল এবং ভগবত ভাবে রঞ্জিত। বিবেকানন্দ প্রথমে গেলেন আমেরিকায়, গিয়ে শ্রীরামকৃষ্ণের বাণী বীজটি বপন করলেন, কিন্তু তার হাতে এতটা সময় ছিল না যে এই বপন করা বীজ থেকে যে সামান্যতম পরবর্তী পল্লবিত যে বৃক্ষটি তৈরি হবে তার লালন পালন করা। তিনি নির্বাচন করলেন, তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ নির্বাচন করলেন। আমার কালী, যে কালীর তপস্যা আমি করেছিলাম, তিনি একেবারে সূক্ষ্ম শরীর থেকে স্থূল শরীরে আমার একজন সন্ন্যাসী সন্তান হিসেবে, এটা আমার দৃষ্টিভঙ্গিতে, তিনি এটি চর্চা করবেন, যাতে আলটিমেটলি রামকৃষ্ণ ভাবপ্রবাহ সঞ্জীবিত হবে। সেটির প্রকাশ এবং প্রচারের জন্য স্বামী বিবেকানন্দ কালী মহারাজ অর্থাৎ পরম পূজনীয় স্বামী অভেদানন্দজিকে পাশ্চাত্যে নিয়ে গেলেন। দেখুন, আমরা যদি 16 জনের একটা ডেরিভেটিভ দেখি, একটা অবকলন দেখি, প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় শ্রেষ্ঠ। তো কেউ গ্র্যাজুয়েট, আবার কেউ পড়াশুনোই করেনি। অভেদানন্দ থেকে শুরু করে অদ্ভুতানন্দ, লাটু মহারাজ, তিনি তো একটা সার্ভেন্ট ছিলেন। শ্রীরামকৃষ্ণ সাহিত্য এবং শ্রীরামকৃষ্ণ প্রবাহ আমাদেরকে জানাচ্ছে, শেখাচ্ছে, বোঝাচ্ছে, এবং একটা সাধারণ ব্যুৎপত্তি অর্থগতভাবে হয়তো তার ভিন্নতা থাকতেই পারে, একটা খুব সাধারণ ভাবনায় ভাবিত করছে যে আমি যদি অতি সাধারণ হই সামাজিক দৃষ্টিভঙ্গিতে, যে আমার প্রাপ্য মর্যাদা হচ্ছে আমি বাড়ির ঝি বা চাকর, আমারও শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে এসে ভগবান পাওয়ার যোগ্যতা আছে। আই এম এনাফ এলিজিবল। আমি রামকৃষ্ণ মিশনে দীক্ষা পেয়েছি, আমি সম্ভ্রান্ত পরিবারে জন্মেছি, আমার জীবন যাপন রীতিনীতি ভাবনা সম্ভ্রান্ত, আমার বাড়ির কাজের মেয়েটি রামকৃষ্ণ মিশনের ছায়াতেও আসেনি। তিনি আমার পরিবারে আসার পরে জেনে শুনে বুঝে আহ্লাদিত হলেন, আকাঙ্ক্ষিত হলেন, এবং তিনি আমার কাছ থেকে অনুপ্রাণিত হলেন, তিনি মঠ থেকে দীক্ষা নিলেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি দেখা গেল তিনি শ্রীরামকৃষ্ণের নিকটবর্তী, বিং এ সার্ভেন্ট অর মেড সার্ভেন্ট। কিন্তু আমি এত কিছু করেও শ্রীরামকৃষ্ণের নিকটবর্তী হতে পারলাম না, কারণ তার প্রচেষ্টা ছিল, অনুশীলন ছিল, তার অবকলন বা ডেরিভেটিভগুলো আমার মতো ছিল না, তাই ঠাকুর তাকে নিজের করে নিয়েছেন। আপনি মালকিন হয়েও পারলেন না, আর সে কিন্তু আপনার অধস্তন হয়েও সে পেরে গেল। ব্যর্থতা কার? আমি আমাদের একজন পূজনীয় সন্ন্যাসীর কাছে শুনেছিলাম, তিনি ফ্রান্সে গেছেন, ফ্রান্সে গ্রেসে বলে একটি জায়গায় আমাদের রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের সেন্টার আছে। তিনি অত্যন্ত আমাকে স্নেহ করেন, শুধু স্নেহ করেন না, তিনি আমার 1 দিন বয়স থেকে আমাকে চেনেন, মানে 0 days থেকে শুরু করে, মানে আমার জন্মের পরের দিন থেকে তিনি আমাকে চেনেন, না ভুল বললাম, পরের দিন থেকেই চেনেন।
তা তিনি যখন ফ্রান্স থেকে ফিরেছেন, তা আমি খুব মজা করে জিজ্ঞেস করেছিলাম, তুমি আমার জন্য কী এনেছো? আমি অন রেকর্ড বলছি। তিনি বলছে, তোর জন্য একটা খুব সুন্দর জিনিস এনেছি। কী এনেছো তুমি আমার জন্য? তা বলছে যে, তোর জন্য এই জিনিসটা এনেছি, তোর বাবার জন্য এই জিনিসটা এনেছি। আমার খুব ফ্যামিলির খুব নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান এবং ক্লোজ। তা আমার বাবার জন্য একটা পারফিউম নিয়ে এসেছিলেন, ফ্রেঞ্চ পারফিউম। তা আমার বাবাকে বলেছিলেন, তুমি জানো তো এই যে পারফিউম, এই পারফিউমটার কি বলবো, এটা মানে এটা কতটা স্থায়ী, মানে কতক্ষণ ধরে এটি এক্সিস্ট করবে। তখনকার সময়, মানে আমি এটা বলছি ধরুন 88-89 সালের কথা, অবশ্যই 88 হবে না, 89 হবে, কারণ তখন আমার দীক্ষা হয়নি। কিন্তু আমি কুম্ভ মেলায় গেছিলাম, 88 কুম্ভ মেলা এলাহাবাদে হয়েছিল, সেখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছিল, এগুলো আমার পরিষ্কার স্মৃতিতে আছে। তা উনি বলেছিলেন, এটা ফ্রেঞ্চ পারফিউম, তো এটা অ্যাটলিস্ট 10 আওয়ার্স তোমার জামা কাপড়ের মধ্যে থাকবে, 10 ঘন্টা থাকে পারফিউম। তার যে সুগন্ধি, সেটা যতটা মোহময়ী একটা মানুষের কাছে। পারফিউম মাখলাম মানে একটা সুন্দর একটি গন্ধ বেরোবে, লোকে বলবে বাহ খুব সুন্দর। তো তখনকার সময়ের কথা বলছি আমি, এখনকার খুব মানে সাধারণ কথা বলছি না। আপনারা যারা অত্যন্ত প্রবীণ মানুষ তারা জানে, তখন কান্তা একটা সেন্ট ছিল, কান্তা 50 টাকা দাম ছিল তার, 50 রুপিস। কান্তা সেন্টের এইটুকুর দাম 50 টাকা দাম ছিল। 50 টাকা চারটেখানি কথা নয়। আমার পিতা তখন মাইনে পেতেন 1281 টাকা, সে পে স্লিপ এখনও আমার কাছে আছে। 50 টাকা দাম ছিল। 50 টাকার একটা কান্তা সেন্ট যদি কিনতে হতো, তাকে স্প্ল্যানেডে যেতে হতো। ওটা আমাদের যে আশ্রম কেন্দ্রিক বাড়ি আর কি, সেখানে পাওয়া যেত না, গ্রামের বাড়িতে স্প্ল্যানেডে যেতে হতো 50 টাকার কান্তা কেনার জন্য। সবচেয়ে হাইলি পারচেসেবল একটা সেন্ট বা পারফিউম। সেখানে তিনি ওটা, তখন ইউরো শুরু হয়নি, পাউন্ডে কিনে নিয়ে এসেছিলেন। সেই পাউন্ডের দাম ছিল হচ্ছে মানে আমাদের পরিভাষায় 1 টাকা 70 পয়সা। কিন্তু 10 ঘন্টা এটা এক্সটেন্ড করবে। বাকি 14 ঘন্টা কি হবে? সুগন্ধিটা লাগানোর পর থেকে 10 ঘন্টা, তো বাকি 14 ঘন্টা কি হবে? একটা মানুষ 10 ঘন্টা একটা জামা পরে থাকছে, যারা আশেপাশে আছে তারা সবাই শুনতে পেল যে খুব সুন্দর একটি ঘ্রাণ আস্বাদন করছি আমরা। এটা কি ওই চেনা মানুষটা, নাকি সেই চেনা মানুষটা যে মানুষটার গায়ের থেকে ঘামের গন্ধ পাওয়া যাচ্ছে? সে পরিশ্রম করছে নিত্য, সে অত্যন্ত গরমের মধ্যে ঈশ্বরের সাধনা করছে। তখন তো এত এসি টেসির প্রচলন ছিল না। খুব অদ্ভুত একটা বিষয়। তা তিনি ওই মহারাজ আমাকে বলেছিলেন যে, আমাকে নয় বাবাকে বলেছিলেন আমাদের বাড়িতে বসেই, যে এটা কিন্তু 10 ঘন্টা, মানে খুব কনফিডেন্টলি বলছেন 10 ঘন্টা, জানো তো এটা কিন্তু 10 ঘন্টা থাকবে, তুমি যদি জামায় স্প্রে করে যাও 10 ঘন্টা থাকবে। 10টা ঘন্টা, চারটেখানি কথা না। বা বলছে 10 ঘন্টা থাকবে, কান্তা দিলে তো 2 ঘন্টার মধ্যে উড়ে যাচ্ছে। 2 ঘন্টাটাই অনেক বড় ব্যাপার, 10টা ঘন্টা থাকবে, ভাবা যায়? কি দামি জিনিস দিয়েছ। কিন্তু ঈশ্বরের যে কি বলবো, সাধারণ যে একটা স্মেল বা ঘ্রাণ, আপনারা যান যেখানে ঠাকুর বসে আছেন পাথরের মূর্তিতে, সেইখানে গিয়ে কিন্তু এমন একটি স্পর্শ আপনি পাবেন, যে স্পর্শকে অনুভব করা যায় না, যে ঘ্রাণকে নাকে নেওয়া যায় না, কিন্তু একটা মনের মধ্যে যেন তৃপ্তি আসে, একটা যন্ত্রণা যেন উপশম হয়, যে এমন একটা জায়গায় এলাম। ঠিক যেন শিশুর মতো যে হাঁটতে পারে না, চলতে পারে না, সে যখন দেখলো এত ভিড়ের মধ্যে মাকে পেয়ে গেছি, মানে এটা আমার কাছে একেবারে নিরাপদ আশ্রয়। যত বেদনা, যত যন্ত্রণা, শিশুরা মায়ের কাছে মায়ের কোল জোরে কাঁদতে থাকে। কেন? আমি একটি অস্থির অবস্থার মধ্যে ছিলাম, আমি কথা বলতে পারছি না। ছোট্ট শিশু এর কোলে ওর কোলে ঘুরে বেড়াচ্ছে, মাকে গলা জড়িয়ে কান্নাকাটি শুরু করে দিল। মা বলছে, কেন কাঁদছো তুমি বাবা, কি হয়েছে? কথা বলতে পারছে না, ছোট্ট 1-1.5 বছর বয়স। সবাই আমরা বলছি কেন কাঁদছে জিজ্ঞেস করো, মা কিন্তু জিজ্ঞেস করছে না। কোনো মাই জিজ্ঞেস করেনি বাচ্চাটা কেন কাঁদছে। মা বুঝে গেছে ও আমার অনুপস্থিতিতে একটা
কি অবস্থায় গেছিল? একটা অস্বস্তিকর অবস্থায় গেছিল। ও নিরাপত্তা খুঁজে পেতে চেয়েছে। একটা বিয়েবাড়ির অনুষ্ঠান, অন্নপ্রাশনের অনুষ্ঠান। আমি আমার পরিবারেও দেখেছি, আপনারাও আপনার পরিবারে দেখেছেন, অত্যন্ত পরিজনদের মতো দেখেছেন যে মা একটা নিরাপদ বস্তু। অথচ বাড়িতে যখন শুধু মা আর ছেলেটি আছে বা মা আর সন্তান আছে, ও জানে আর বাকিরা কেউ নেই, আমি একটা নিরাপদ জগতে আছি, অথচ মাকে আমার খুব একটা দরকার নেই, খেলছে দেলছে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যেও একটা অচেনা লোক চলে আসলো, তখন ও কিন্তু ছুটে মায়ের কাছে চলে যাচ্ছে। একেবারে আমি খুব সাধারণ কথা বলছি, আমাদের জানার মধ্যে কথা বলছি। কেন যায়? এর সাইকোলজিটা কোথায়? এর পোস্ট ফ্যাক্টরটা কোথায়? কারণ তিনি একটি নিরাপত্তা চান। শ্রীরামকৃষ্ণদেব আমাদের কাছে সেই নিরাপত্তার রূপ বাণী রূপে তিনি এলেন। বাণী অর্থাৎ সেই মন্ত্র, যে মন্ত্রটা আমরা মনে মনে উচ্চারণ করি, মুখে আনতে পারি না, কিন্তু ইভেন কি আমাদের এই ওষ্ঠের যে চলন, সেটাও কিন্তু মন্ত্র যখন আমরা জপ করি, তখন সেটাও যাতে না হয়, এটা গুরু আমাদেরকে আদেশ করেছেন বা নির্দেশ দিয়েছেন। মানুষ তাহাদিগকে উপাসনা না করিয়া থাকিতে পারে না। আর বাস্তবিক এই আচার্যগণকে উপাসনা করিতে আমরা বাধ্য, একেবারে বাধ্য। বাবা মা যা বলেছেন তার বাইরে আমি এক চুলো এগোতে পারবো না, এটা বাধ্য আমরা। হ্যাঁ, আমাদের বয়স যখন একটু বড় হয়েছে, গ্র্যাজুয়েট হয়েছি, পোস্ট গ্র্যাজুয়েট হয়েছি, তখন আমাদের মনে হয়েছে আমরা স্বাধীন হয়েছি, বাবার বিপরীতে যাওয়া যায়, বিরোধে যাওয়া যায়, বা মায়ের বিপরীত কোনো কথা বলা যায়। কিন্তু সত্যি কি তা যায়? স্ট্রেট যদি বাবা বার করে দিত বাড়ি থেকে, তোমাকে সৃষ্টি করেছি আমি, লালন পালন করেছে তোমার মা, তিনি তোমার শক্তি, তুমি আমার বিপরীতে বা বিপক্ষে যাচ্ছ, এ কোনো কিছুই তোমার নয়, যাও তুমি বেরিয়ে যাও বাড়ি থেকে, সামনের দরজাটা রয়েছে, এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে যাও। মাথার উপরে শূন্য আকাশ, আর পায়ের তলায় একেবারে রৌদ্রতপ্ত মৃত্তিকা, যেটা যে কোনো মরুভূমির থেকেও আর্থিক অনাটন, পারিপার্শ্বিক পরিবেশের সাহায্যগুলো বাঁধই দিচ্ছে। এখনকার বাবা মায়েরা পারেন না, আমরাও পারি না, কেন এখন তো সব 1:1, তাই তো? সন্তান চলে গেলে কি হবে, আমি তো আর মা ডাক শুনতে পারবো না, বাবা ডাক শুনতে পারবো না। আপনাদের সময় হতো একাধিক সন্তান, 2-1টা চলে গেলে কোনো আপত্তি নেই, কিন্তু তারা রিজিড ছিল, তারা অস্তিত্বের সঙ্গে ফর দ্য সেক অফ দ্য এক্সিস্টেন্স অত্যন্ত রিজিড ছিল। দেখুন কি সুন্দর একটি কথা বলেছেন, ঈশ্বর মানুষের সুখ দুঃখকে অনুভব করেন, গড ক্যান ফিল। ঈশ্বর মানুষের সুখ দুঃখকে অনুভব করতে পারেন, এতে বিশ্বাস স্থাপন করো। সে কারণেই শ্রীরামকৃষ্ণ কল্পতরু। ঈশ্বর মানুষের সুখ দুঃখকে অনুভব করতে পারেন। আমি ভূতেশাঞ্জি মহারাজের কাছে শুনেছি, একজন গৃহকর্ত্রী, তিনি রান্না করছেন, তার বাড়িতে কিছু অতিথি আপ্যায়ন হয়েছে। গৃহকর্তা বলেছেন অমুকে এটা পছন্দ করে, তমুকে সেটা পছন্দ করে, এরকম রান্না হচ্ছেন। তাই একজন অবজার্ভ করছেন, মানে একজন পরিলক্ষণ করছেন বা পর্যবেক্ষণ করছেন, যে যিনি রান্না করছেন, অর্থাৎ সেই বাড়ির মা, দিদি, ঠাকুমা, যেই হোক না কেন, তিনি মাঝে মধ্যে এই বাঁ হাতের এখানে একটা খুন্তি বা হাঁটা দিয়ে কিছু ঠেকাচ্ছেন, আর কিছুটা চেখে দেখছেন। সবাই করেছেন আপনারা এখানে, কেন দেখছেন বলুন তো? ঠিকঠাক মতো হয়েছে কিনা, এইটাই তো আলটিমেটলি ট্রুথ। আমি বাকি প্রসঙ্গে গেলাম না, ঠিকঠাক মতো হয়েছে কিনা এটা আপনি হঠাৎ করে দেখছেন কেন? আপনি কি দেখেছেন এরকমটা করতে হয়? কেউ কি আপনার শিখিয়েছে? কেউ কি বলেছে? দিস ইজ ট্র্যাডিশন, ঐতিহ্য। আপনি এটা দেখেছেন আপনার বাড়িতে, আপনি বিবাহিত জীবনে দেখেছেন আপনার সেই শ্বশুরবাড়ির বড়দের কাছে, যারা হেসেলের দায়িত্ব সামলিয়েছে। এটা কোনো পুরুষ মানুষ করবে না, কিন্তু এটা মায়েরাই করবেন। সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা।
একেবারে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। সেই মায়ের যারা, সেই যে মায়েরা, সেটা গর্ভধারিণী মা হোক, আমার বড়দিদি হোক, আমার বড় পিসিমা হোক, আমার বড় জেঠিমা হোক, তাদের কেন্দ্রভূত যে আদর্শ শ্রী শ্রী মা, তিনি এই উদ্বোধনে দাঁড়িয়ে বলেছেন সবার হাত তো আমার হাতে, সবার হাত তো আমার হাতে। আমরা খুব অবাক হয়ে যাই, 1327 অব্দে সম্ভবত 4 শ্রাবণ, ইংরেজি 1920 জুলাই, যদি আমার স্মৃতি ভুল না হয়, হতেও পারে, মার্জনা চেয়ে নিচ্ছে, জগৎজননী যেদিনকে চলে গেলেন, আপনারা কি জানেন এই উদ্বোধনের বাড়িতে যখন জগৎজননীকে প্রণাম করতে যান দোতলাতে, তার একতলাতে যেখানে শরৎ মহারাজ থাকতেন আর 3 তলাতে যেখানে ঘর আছে, এই 3 তলা থেকে 1 তলা অবধি মায়ের হাঁপের কষ্ট, অর্থাৎ শ্বাসকষ্ট, যিনি কালা বোবা তিনিও শুনতে পাচ্ছিলেন, এত কষ্ট হচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে, কিন্তু মায়ের মুখের হাসি ম্লান হয়নি, মায়ের মুখের হাসি ম্লান হয়নি। যেদিনকে মা চলে যাচ্ছেন রাত্রিবেলা প্রায় 1টা বাজে, সুধীরাদি বসে আছেন, বাণী বসে আছে, নলিনীদি বসে আছে, ভারতীপ্রাণা মাতাজি, যিনি আমাদের সারদা মঠের প্রথম অধ্যক্ষা, সরলাদি, তিনি বসে আছেন। যোগীন মা এসে বললেন, গোলাপ মা এসে বললেন, একটা ঘটিতে করে জল নিয়ে এসে মায়ের 2 বুড়ো আঙুল ঠেকিয়ে দাও। শরৎ মহারাজ ঘর বাইরে করছেন, এতটাই শ্বাসকষ্ট, যার শব্দ 3 তলা থেকে 1 তলা, 1 তলা থেকে 3 তলা অবধি খুব সাধারণভাবে শ্রুতিগোচর ছিল, শোনা যাচ্ছিল, কিন্তু জগৎজননীর মুখে কোনো মলিনতা ছিল না। আমার বউকে যদি আমি বলি যে রাত্রিবেলা একটু 2টোর সময় শরীরটা একটু কেউ ম্যাচ করছে, একটু কফি করে দেবে, মানে এই যতটুকু বলেছি তার 10 গুণ কথা আমায় শুনিয়ে দেবে। আর মাকে যদি বলি মা শরীরটা খুব ম্যাচ করছে, প্রথমে কি করবে? গায়ে হাত দেবে, কপালে হাত দেবে। আমি যতটুকু ম্যাচ বলেছি তার থেকেও বেশি মানে দুর্ঘটনা হয়েছে এরকম একটা ব্যাপারে চলে যাবে, যে একটু গায়ে জ্বর চলে এসছে, এখন কোভিড পিরিয়ড, কালকে গিয়ে টেস্ট করাবি। তারপর যদি খুব ভয় বলি মা যদি একটু গরম জল টল পাওয়া যেত তাহলে ভালো হতো, গরম জল মানে চা বা কফি টফি। মা বলছে আমি তো বানিয়েই রেখেছি, বানাতে যাচ্ছে না, বলছে আমি বানিয়েই রেখেছি, আমার মনে হয়েছে সন্ধ্যে থেকে তোর শরীরটা বেশ সুবিধের নয়, কিন্তু তোকে আর বিরক্ত করিনি। দিস ইজ অরিজিনাল অ্যান্ড র্যাশনাল, নট অরিজিনাল নট র্যাশনাল, বোথ অরিজিনাল অ্যান্ড র্যাশনাল মাদারহুড। এটাই হচ্ছে মাতৃত্ব, যেটি পুরুষ শরীরেও পাওয়া যায়, নারীর শরীরেও পাওয়া যায়, প্রকাশভঙ্গি ভিন্ন ভিন্ন। শ্রীরামকৃষ্ণদেব এই জগতে এই মাতৃভাব বিকাশের জন্যই এসেছিলেন। সারদা সরস্বতী বলছেন, ফর্চুনেটলি তিনি এই মাতৃভাব বিকাশের জন্য এবারে জগৎজননী শ্রী শ্রী মাকে রেখে গেলেন। কারণ পোস্ট মডার্ন এরা, অতি আধুনিক সময়, একটা পুরুষ মানুষের কাছ থেকে এই মাতৃভাব আশা করা যায় না। এটা শ্রীরামকৃষ্ণদেব বুঝেছিলেন যে আমি যতই মাতৃভক্ত হই না কেন এবং যতই মাতৃভাবের স্বপ্রকাশিত রূপ হই না কেন, আলটিমেটলি জগৎ কিন্তু একটি মেয়ের মধ্যেই মাতৃভাব খুঁজে পাওয়ার চেষ্টা করবে। তাই এটা প্রকাশের জন্য তিনি জগৎজননীকে রেখে গেলেন। দ্বিতীয় অর্ধে দেখুন বলছেন, তাই মানুষের কল্যাণের জন্য তিনি মানব রূপে শরীর ধারণ করেন, তিনি মানব রূপে শরীর ধারণ করেন। লোকের কোনো না কোনো আকারে একটি ব্যক্তিভাবাপন্ন ঈশ্বর চাই, একটা ব্যক্তিভাবাপন্ন ঈশ্বর চাই। ব্যক্তিভাবাপন্ন মানে খুব স্পেসিফিক ওয়েতে বললে সেটি হচ্ছে একটি চিন্ময়ী ঈশ্বর চাই। সেটি আমাদের রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠের পরম পূজনীয় সংঘাধ্যক্ষ স্বামী শরণানন্দজি হোক, বা রামকৃষ্ণ বেদান্ত মঠের পরম পূজনীয় স্বামী বুদ্ধাত্মানন্দজি হোক, এরা শ্রীরামকৃষ্ণদেবের আদেশ দ্বারা রঞ্জিত
শ্রীরামকৃষ্ণদেবের আদেশ দ্বারা রঞ্জিত এবং প্রতিষ্ঠিত, এটাতে বিশ্বাস স্থাপন করতে হবে, অবশ্যই করতে হবে। বোথ আর ইকুয়াল। কীরকম ইকুয়াল? ইকুয়াল অ্যান্ড প্যারালাল। ইকুয়াল অ্যান্ড প্যারালাল। আমি জামশেদপুরে গেছিলাম, এটা খুব মজার ব্যাপার, যেহেতু আমি দুটোর সঙ্গেই বক্তৃতা করি। আমি ইকুয়াল অ্যান্ড প্যারালাল। একটা যে ট্রেনের লাইন যাচ্ছে না, রেলওয়ে ট্র্যাক, সেই রেলওয়ে ট্র্যাকটা যদি শিয়ালদা থেকে বনগাঁ অবধি যায়, কোনোটা ছোট বা বড় হয় না, কিন্তু কোনোটা ছোট বা বড় হয় না। ছোট বড় মানে যে একটা ট্র্যাককে আমি এত অবধি নিয়ে গেলাম, আরেকটাকে এই অবধি নিয়ে গেলাম, তাহলেই ট্রেনটা ডিরেলড হয়ে যাবে। দুটোই যেখানে যাত্রা শুরু করেছিল ওই সেম লেন্থে গিয়ে সেখানেই যাত্রা শেষ করবে। বোথ আর ইকুয়াল অ্যান্ড প্যারালাল। তার যে চলন তাতে সমান এবং সমান্তরাল, এটাতে বিশ্বাস স্থাপন করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এটা কীরকম? ইউনিভার্সালি ট্রু, চিরন্তন সত্য। দুটো ট্র্যাডিশনই এক, দুটো ট্র্যাডিশনই এক, কিন্তু দুটো ট্র্যাডিশন হচ্ছে মূল নদীর দুটো শাখা, তাদের বিস্তারটাও এক। এখানে উপনদীর কোনো জায়গা নেই। শাখা নদী উপনদী পড়া আছে তো। উপনদী কি উপনদী কখন হয়? যখন একটি নদী মূল নদীর সঙ্গে মিলিত হয়। আর শাখা নদী হচ্ছে একটা নদী থেকে আরেকটা নদী যদি বেরিয়ে যায়। ট্র্যাডিশনটাকেই ধরে রেখেছে, দুটো সেম ট্র্যাডিশন। এদের ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য এক। সেখানে দাঁড়িয়ে দেখুন আমরা একটা কি সুন্দর কথা বলছি বা ভাবছি বা পড়ছি। ঈশ্বরের বৃথা কল্পনা অপেক্ষা অধিকাংশ স্থলেই এইরূপ কাল্পনিক ঈশ্বর মানবের উপাসনার অযোগ্য মহত্তর জীবন্ত ঈশ্বর সকল এই পৃথিবীতে সময় সময় আমাদের মধ্যেই আবির্ভূত হইয়া বাস করিয়া থাকেন। কোনরূপ কাল্পনিক ঈশ্বর অপেক্ষা আমাদের কল্পনাসৃষ্ট কোনো বস্তু অপেক্ষা, অর্থাৎ আমাদের ঈশ্বর সম্বন্ধে যতটা ধারণা করিতে পারি তাহা অপেক্ষা তাহারা অধিকতর পূজ্য। ঈশ্বর সম্বন্ধে তুমি আমি যতটা ধারণা করতে পারি তাহা অপেক্ষা শ্রীকৃষ্ণ অনেক বড়। আমরা আমাদের মনে যতদূর উচ্চ আদর্শের চিন্তা করতে পারি, বুদ্ধ অর্থাৎ ভগবান বুদ্ধ তিনি তাহা অপেক্ষা উচ্চতর আদর্শ। সেই জন্যই সর্বপ্রকার কাল্পনিক দেবতাকে অতিক্রম করিয়া তাহারা চিরকাল মানবের পূজা পাইয়াছে। বাণী রচনা 4th খণ্ড, পৃষ্ঠা 110। ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতার 10ম অধ্যায়ে 41তম শ্লোকে বলছেন যে মানুষের মধ্যে অদ্ভুত আধ্যাত্মিক শক্তির প্রকাশ হয়, জানিও সেখানে আমি বর্তমান, আমা হইতে এই আধ্যাত্মিক শক্তির প্রকাশ হইয়া থাকে। ইহার দ্বারা হিন্দুগণের পক্ষে সকল দেশের সকল অবতারকে উপাসনা করিবার দ্বার খুলিয়া দেওয়া হইতেছে। হিন্দু যে কোনো দেশের যে কোনো সাধু মহাত্মার পূজা করিতে পারে, কার্যত দেখিতেও পাই আমরা অনেক সময় খ্রিস্টানদের চার্চে ও মুসলমানদের মসজিদে গিয়া উপাসনা করিয়া থাকি। ওয়ান অ্যান্ড অনলি এ রিলিজিয়াস সেক্টস, একটা ধর্মীয় শাখা, যাকে আমরা ধর্মীয় শাখা বলতে পারি না। এটা সনাতন ধর্মের একটা, হিন্দুইজম হচ্ছে এটা সনাতন ধর্মের একটি প্রতিষ্ঠা। আমরা যখন মসজিদে যাই, মসজিদের পাশ দিয়ে যাই, যদি মনের কোনো মনস্কামনা থাকে, আমরা মুসলিম নই, মানে এই ধর্মটাকে আমরা বিশ্বাস করি কিন্তু ধর্মের অবলম্বী নই। তারা গিয়ে কিন্তু মোমবাতি দেই। খ্রিস্টানদের চার্চে আমরা একটা বিশেষ দিনে প্রার্থনা করতে যাই। এবং রামকৃষ্ণ সংঘে এই সমস্ত ধর্মের বিভিন্ন যে আবিষ্ট দিনগুলো, যেখানে সেইখানকার ধর্মগুরুরা বিভিন্নভাবে প্রকাশিত হয়েছিল, স্বপ্রকাশিত হয়েছিল, সেগুলো কিন্তু লালন পালন করা হয়। আমরা সূক্ষ্ম তত্ত্ব ও নানা মতবাদ সম্বন্ধে অনেক কথা বলিয়া থাকি, কিন্তু আমাদের প্রত্যেক চিন্তা, প্রত্যেক আচরণ, প্রত্যেক কার্যই দেখাইয়া দেয় যে ব্যক্তি বিশেষের চরিত্রে
প্রকটিত হইলেই আমরা তত্ত্ববিশেষ ধারণা করিতে সমর্থ হই। আমি খুব একটা সাধারণ একটা এক্সাম্পল দিচ্ছি, খুব লুসিড একটা এক্সাম্পল। আপনারা জানেন দক্ষিণেশ্বরে একজন ভদ্রলোক হঠাৎ করে এসছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অবজার্ভ করছেন, দেখছেন। দেখার পরে ঠাকুরের মনের মধ্যে একটা স্পিরিচুয়াল ইগো, একটা আধ্যাত্মিক দ্বন্দ্ব, ইগোটাকে আমি দ্বন্দ্ব বলে মনে করছি, সেটা মানে ইগোর একেবারে ঠিকঠাক ইলাস্ট্রেশন দ্বন্দ্ব নয়, তবুও মনে করছি, বা এটা আমার নিজস্ব ভাবনা। ঠাকুর মনে করছে, ঠাকুর কিন্তু নিজে জানতেন উনি খুব দেখতে সুন্দর। ঠাকুর অত্যন্ত সুন্দর একটা পুরুষ ছিলেন, কাঁচা হলুদের মতো রং, পলাশ নয়ন। বনফুলের একটা কবিতা আছে, আশ্চর্য চোখ, পরের দিন আমি পাঠ করবো, এটা আমার পুরোটা মুখস্থ নেই। একেবারে পদ্মপলাশ চোখ, বনফুল এটা বলছে, একটা আশ্চর্য চোখ। সেই ঠাকুর জানতেন, কিন্তু ঠাকুরের হঠাৎ করে একটা কনফিউশন তৈরি হলো, একটা দ্বন্দ্ব তৈরি হলো, একটা দ্বিধা তৈরি হলো, যে এই যে পুরুষ মানুষ, একে আমার থেকে সুন্দর কেন? এটা স্পিরিচুয়াল বললাম। ঠাকুর তো একেবারে একটা ভাবে থাকতেন, উনি কিন্তু এই জাগতিক নিয়মে বলেননি। তা তিনি একেবারে জাগতিক নিয়মেই প্রশ্নটা জিজ্ঞাসা করলেন জগৎজননী মাকে। একেবারে মা হচ্ছেন সেই বিচার্য বিষয়ের একেবারে শ্রেষ্ঠ বিচারক। কতটা র্যাশনাল দেখুন, স্ত্রীকে জিজ্ঞাসা করছে, মানে স্ত্রী ছাড়া কিন্তু আর কেউ এটা বলতে পারবে না সঠিক উত্তর। বলছে, হ্যাঁ গো, দক্ষিণেশ্বরে একজন ভদ্রলোক এসছেন, বা একটা পুরুষ মানুষ এসছেন, তিনি না আমার মনে হচ্ছে যেন আমার থেকেও সুন্দর। কীরকম সুন্দর এইরকম বর্ণনা কিন্তু আমরা পাই না, মানে আমি পাইনি, আরও আধুনিক গবেষকরা হয়তো পেতে পারেন। মা জেনে বুঝে বলবেন, যেমন বলতেন। এই জেনে বুঝে বলবো কথাটার মধ্যে একটা অসাধারণ টেকনিক আছে, কিন্তু আমরা সবসময় কী করি, কিছু একটা বললেই উত্তর দিয়ে দিই, তাই তো? উত্তর না দেওয়ার মধ্যে সৃজনশীলতা অনেক বেশি। জানি বুঝি, তারপর তো উত্তরটা দেব। বিচারক কোনো কথা বলেন না, শুনে যান, তাই তিনি বিচারক, তাই তো? আর যিনি বলেন, সেই লয়ার বা উকিল মানুষ ওকালতি করেন, তিনি অনেক কথা বলেন, সত্য মিথ্যা আবডালে বলেন। বিচারক কিন্তু জানেন সব শোনার পরে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তো মা সে পরে উত্তর দিলেন। উত্তরটা কী দিয়েছিলেন জানেন তো? মা ঠাকুরকে বলছেন, হ্যাঁ গো, ওই যার কথা বলা হচ্ছে তিনি তো তোমা অপেক্ষা সুন্দর। দুজনের মধ্যে যদি কম্পেয়ার করা হয়, তোমার থেকে সে সব দিক থেকেই সুন্দর। একেবারে কিন্তু এটা আমাদের ব্যক্তিগত জীবনের সাধারণ ধারাতে বলেছেন, জেনারেল স্ট্রিম, সাধারণ ধারা। ওই আধ্যাত্মিকতা, ঠাকুরের ভগবানকে পাওয়া, তার 12 বছরের সাধনা, মা করতে গিয়ে একেবারে তিনি নির্বিকল্প সমাধিতে চলে যাচ্ছেন, জগৎজননীকে বলছেন, জগৎজননী মানে আমি ভবতারিণীর কথা বলছি, যে মা তুমিই আমায় সব কিছু করাচ্ছ, আমি যন্ত্র তুমি যন্ত্রী, এইভাবে নয়। মা বলছেন স্ত্রী সত্তা থেকে, যে হ্যাঁ তোমার থেকেও বেশি সুন্দর। আপনার ছেলে যদি এই কথা শুনে আপনার বৌমার কাছে, আর আমার স্ত্রী যদি এই কথা আমাকে বলে, আমি কিন্তু সন্দেহ করা শুরু করে দেবো, কোথাও কিছু গলতি হ্যায়, লাইফ মে কুছ গলতি হ্যায়। মা যখন এই কথা বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওয়াজ ফুললি স্যাটিসফাইড টু নো দ্যাট, বিকজ অফ দ্যাট তিনি কেন তৃপ্ত হয়েছিলেন, যে আমার এই লীলাসঙ্গীর র্যাশনালিটি, মূলত বিষয় বিচার করার অধিকার আছে, সত্যিটাকে সত্য আকারে প্রকাশ করার সাহস আছে, তাই তিনি জগৎজননী হয়েছেন, সারদা সরস্বতী হয়েছেন। প্রত্যেক মুহূর্তে শ্রীরামকৃষ্ণদেব একেবারে বেছে বেছে প্রত্যেকটি মানুষকে, না দেখুন কুঠিঘাট বলছি, কুঠিবাড়ির ছাদ থেকে এতগুলো ডাক দিল, প্রায়শই ডাক দিতেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। একেবারে 16টা বেছে বেছে গেল, আরও তো যেতে পারত, অনেক তো মানুষ ছিলেন ওখানে। এই ময়ালিছেপুরে চলে গেল, জগদ্দানে চলে গেল, লাটু মহারাজ রয়েছে, স্বামীজি নয় একটু কাছাকাছি থাকতো, নিরঞ্জন মহারাজের কাছে চলে গেল ডাক। অদ্বৈতানন্দজি, বুড়োগোপাল মহারাজও তখন বরানগরের নিকটেই থাকতেন, কতগুলো ডাক চলে গেল। তিনি কিন্তু এই 16 জনের জন্যই ডাকটা দিয়েছিলেন, বাকিদের জন্য নয়। আমি এটা পূজনীয় রঙ্গনাথনজি মহারাজের কাছে শুনেছি, যে তোমার বাবা যখন তোমাকে সন্ধ্যের পরে তুমি যখন খেলছো মাঠে, সন্ধ্যা নেমে গেছে, মানে সায়াহ্ন
উপনীত, কিন্তু তখনও সূর্যের আলোর আভা যায়নি, কিন্তু সূর্যাস্ত হয়েছে। সূর্যাস্তর পরেও তো কিছুটা আলো থাকে। তুই মাঠে খেলছো, বাবা কি সবার জন্য ডাক দেয়? বাবা বলে ওরে তুই বাড়ি চলে আয়, নাম ধরে বলছে না, কিন্তু তুমি কিন্তু গলা শুনেই বুঝতে পারছো আমার বাবা ডেকেছে, এবার আমাকে বাড়ি ফিরতে হবে। আর তারা ওই 16 জন বুঝেছে যে আমার বাবা ডেকেছে, যদিও ঠাকুর বাবা কর্তা এই জাতীয় শব্দ খুব একটা পছন্দ করতেন না, কিন্তু আমার তিনি ডেকেছেন, তাই আমাকে এখন তার কাছে যেতে হবে। ব্যক্তি বিশেষের চরিত্রে প্রকটিত হইল আমরা তত্ত্ববিশেষ ধারণা করিতে সমর্থ হই। আমরা তখনই ভাব বিশেষের ধারণায় সমর্থ হই যখন উহা আমাদের স্থূল দৃষ্টিতে প্রতিভাত আদর্শ পুরুষ বিশেষের চরিত্রের মধ্যে দিয়ে রূপায়িত হতে পারে। একেবারে চোখ বন্ধ করে যদি আমরা ভাবি যে আমি আই ওয়ান্ট এ পার্সন আদার দ্যান শ্রীরামকৃষ্ণ, আমি এমন একটা মানুষকে চাইছি যিনি শ্রীরামকৃষ্ণ ব্যতীত, বা অল্টারনেটিভ অফ শ্রীরামকৃষ্ণ, সাবস্টিটিউট অফ শ্রীরামকৃষ্ণ। আমি এমন একটা মানুষকে চাইছি যেটা শ্রীরামকৃষ্ণ ছাড়া। আমি চাইছি, আমার চাওয়ার স্বাধীনতা আছে। আমি শ্রীরামকৃষ্ণ ছাড়া একটা মানুষকে চাইছি, শ্রীরামকৃষ্ণের মতোও হতে পারে, নাও হতে পারে, যে আমার প্রাণে শান্তি প্রদান করবে। প্রত্যেকেই চান আপনারা, কিন্তু আমি সেই মানুষটাকে পাচ্ছিও শ্রীরামকৃষ্ণ ব্যতি রেখেই পাচ্ছি। ব্যতি রেখে মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণ ছাড়াই আরেকটা মানুষকে পাচ্ছি, কিন্তু ফর্চুনেটলি আনফর্চুনেটলি, সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত, দ্যাট পারসন উইল অ্যাপিয়ার টু মি, সেই মানুষটাও আমার কাছে প্রতিভাত হচ্ছে একেবারে সূক্ষ্ম শরীরে, আমার স্বপ্নের মধ্যে শ্রীরামকৃষ্ণ রূপী, তিনিও শ্রীরামকৃষ্ণ। একটি শ্রীরামকৃষ্ণ স্থূল শরীরে, একটি শ্রীরামকৃষ্ণ সূক্ষ্ম শরীরে, আর এই স্থূল শরীর আর সূক্ষ্ম শরীরের মাঝখানের একটি শ্রীরামকৃষ্ণদেব আছেন। আমি দীর্ঘ আলোচনা করব, সেটি হচ্ছে আদর্শ স্বরূপ শ্রীরামকৃষ্ণ, যিনি সংঘরূপী শ্রীরামকৃষ্ণ রূপে নিজের বীজটি বপন করে দিলেন। আর কোনো অল্টারনেটিভ নেই, আর কোনো অল্টারনেটিভ নেই। এটা কিন্তু আমার কথা নয়, এটি স্বামী বিবেকানন্দের কথা। 1898 সালে পাওহারি বাবা শরীর ত্যাগ করেন। পাওহারি বাবা যে মারা যান এই কথাটা আমি বলছি না, শরীর ত্যাগ করেন। পাওহারি বাবাকে দেখার পরেও স্বামী বিবেকানন্দের ইচ্ছা হয়েছে একে গুরুরূপে পাওয়ার। আপনারা সবাই জানেন ইতিহাসটা, ঠাকুরের সঙ্গে তারপরে কথা হয়েছে স্বামী বিবেকানন্দের, কিন্তু পারেননি করতে। ব্রহ্মানন্দজি, রাখাল মহারাজের একটা ছোট্ট পুস্তিকা বই আছে, শ্রীরামকৃষ্ণ উপদেশ, ওনার নিজে লেখা বই এটা। আমি ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দের কথা বলছি না। তিনি যখন কাশীতে বসে সেই বইটির তর্জমা করছেন, লিখছেন, তখন বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়। আমি বোধহয় আগের ক্লাস বা তার আগের ক্লাসে এই কথাটা বলেছি। ঠাকুর এসে স্বপ্নে দেখিয়ে দিচ্ছেন যে আমার এই কথাগুলো যে তুমি লিখেছ তার মধ্যে এই শব্দগুলো বাদ হয়ে গেছে, বা অতিরিক্ত কিছু শব্দ সংযোজন হয়েছে। মানে খুব রোগাটাও ভালো যেমন লাগে না, মানে একেবারে যেন মেদহীন, অতিরিক্ত মেদহীন, আবার বেশি মেদ হয়ে গেল সেটিও খুব একটা দৃষ্টিগ্রাহ্য হয় না। ঠিক সেভাবে যতটুকু প্রয়োজন ততটুকুই লেখো, যেখানে প্রয়োজন সেরকমভাবেই লেখো, যাতে আমার কথার অতিরিক্ত অতিরঞ্জন যাতে না হয়। এত পারফেকশনই শ্রীরামকৃষ্ণদেব। তাই স্বামীজি একটা কথা বলছেন, ওটা দিয়ে শেষ করি, সময়ও শেষ। শ্রীরামকৃষ্ণ কীরকম? লেটেস্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট। স্বামী বিবেকানন্দের একটি চিঠিতে লেখা। শ্রীরামকৃষ্ণ কীরকম? লেটেস্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট। সেটা সেই সময়কার চিঠিতে লেখা, মানে ধরুন প্রায় 122, তো মানে 1900 হলে 122, তারও 4 বছর আগের চিঠি, মানে 126 বছর আগের চিঠি। আজকেও আমার ছোট্ট কন্যার কাছে, যে এখনও বুঝতেই চাইছে না যে শ্রীরামকৃষ্ণদেব কী, তার কাছেও শ্রীরামকৃষ্ণদেব একটা লেটেস্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট। আমার মেয়েকে আমার মা বেশ কিছু মন্ত্র শিখিয়েছে, তো ওকে জিজ্ঞাসা করেছে কোন মন্ত্রটা তোর পাঠ করলে খুব ভালো লাগে, তো সব কিছু বললে ওই যে ওম স্থাপকায়
হ্যাঁ, মনটা কিরকম ঠান্ডা হয়ে যায় ঠাম্মি, জানো। আমি বলছি যে মায়ের মন্ত্রটা, বলো হ্যাঁ ওটাতেও ঠান্ডা হয়ে যায়। আর স্বামীজির মন্ত্র, বলো ওটাতেও ঠান্ডা হয়ে যায়। বলছি এইটা তুই পুরো একেবারে উল্টো পাল্টা বলছিস। ঠাকুমা রাত্রি যেসব অনেক কিছু চিন্তা করার পর একদিন স্কুল থেকে এসে বলছে, না, স্বামীজির মন্ত্রটা যখন পাঠ করি তখন মনের মধ্যে একটা জেদ চেপে যায়, এটা করতেই হবে, একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস চেপে আসে। নমশ্রী জ্যোতিরাজায় রামকৃষ্ণ, এটা। আর যখন ঠাকুরের মন্ত্র পাঠ করিস, বলো তখন একটা মনের মধ্যে যেন খুব একটা কীরকম একটা ভালো লাগা হয়ে যায়। কীরকম ভালো লাগা, ওই যে বাবাই আসলে মাই আসলে খুব একটা রেগে ঠেগে যাই না যখন বকাবকি করে। মানে আমার কাজ হচ্ছে এখন বাড়িতে গিয়ে বলবো কী কী পড়াশোনা করেছিস, আরও বলবে তুমি আমার জন্য কী নিয়ে এসছো। তা আজকে নয় একটা উপায় আছে, মহারাজ একটা কিছু মিষ্টি দেবে, আমি নিয়ে গিয়ে বলবো, কিন্তু প্রতিদিন তো কিছু নিয়ে যেতেই হবে। কিছু না হোক একটা রাবার নিয়েও যেতে হবে, মানে ইরেজার। আর মায়ের মন্ত্র অ্যানালিসিস করতে পারছে না, বিশ্লেষণ করতে পারছে না। মায়ের মন্ত্র যথাগ্নে দাহিকা শক্তি, বলছি এটা ঠিক বুঝতে পারছি না। ভালো লাগে। অ্যাকচুয়ালি মাকে বোঝা খুব কঠিন ব্যাপার। মাকে বোঝা, মাকে বলা খুব সহজ ব্যাপার। সারা জীবনই গর্ভধারিণীকে বোঝা খুব কঠিন ব্যাপার। আর যেদিন থেকে বোঝা শুরু হয় সেদিন থেকে তিনি অন্তলীন হয়, তখন আর তিনি থাকেন না। মাকে যখন ওই শ্মশান ঘাটে দিয়ে আসি, বাড়িতে যখন ফিরি গুরুদশা অবস্থায়, তখন বুঝতে পারি তিনি কি ছিলেন আর কি করে গেলেন। খুব কঠিন ব্যাপার। যার আছে তারা যত্ন করে রাখতে হবে তাকে, কারণ তিনি নিজের ইচ্ছায় সারা জীবন অযত্নে ছিলেন। শাড়িটা ছিঁড়ে গেছে তবুও পড়েছে যাতে স্বামীর কষ্ট না হয়। খাবার নেই তবুও খাবার রেখে দিয়েছে যাতে সন্তানের মুখে হাসি ফোটে। খুব কষ্ট, কারণ জগৎজননী মাও তো তাই করেছেন। মাকে বোঝা খুব কঠিন ব্যাপার, কিন্তু মাকে বলাটা খুব সহজ ব্যাপার। বাবাকে বোঝা খুব সহজ ব্যাপার, বাবাকে বলে ওঠাটা খুব কঠিন ব্যাপার। আমরা এখানেই শেষ করি এবং জগৎজননী মায়ের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের আলোক দিশা দেখান জীবনের প্রত্যেকটি পথে। ওম যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাস্বরূপং তং শারদং প্রণমামি।